বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পাকিস্তান সিরিজে রাত পোহালেই ঢাকা টেস্ট, অথচ ওই ম্যাচে নাকি খেলতে পারবেন না দলটার অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাবর কেন ছিটকে গেলেন সেটিও জানানো হয়েছে পাকিস্তান দলের পক্ষ থেকে। প্রথম টেস্টে খেলতে পারবেন না বাবর, সেটা তো শতভাগ নিশ্চিত, কিন্তু দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কি না সেটা এখনও নিশ্চিত না। মেডিকেল টিমের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে কোনো ম্যাচ না খেললে হয়তো দেশে ফিরতে হতে পারে বাবরকে, যদিও এখনও মেডিকেল প্যানেলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষা। পাকিস্তান সুপার লিগ PSL এর ফাইনাল খেলার কারণে দলের সঙ্গে ঢাকায় আসতে পারেননি বাবর। আলাদা ফ্লাইটে বাংলাদেশে পা রাখেন তিনি, যুক্ত হন দলের সঙ্গেও। ঢাকায় যখন টেস্ট রাঙাতে বাবরের সকল প্রস্তুতি সম্পন্ন, তখনই বিপাকে পড়লেন তিনি। বাঁ হাঁটুর চোটের কবলে পড়েছেন এই ব্যাটার। চোট এতটাই গুরুতর যে ঢাকা টেস্টেই মাঠে নামতে পারবেন না তিনি। এদিকে ম্যাচের আগের রাতে পাকিস্তান দলের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটার বাবর আজম। বাঁ হাঁটুর চোটের কারণে তিনি দলের বাইরে থাকছেন। দলের মেডিকেল প্যানেল বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে। পরবর্তী আপডেট না পাওয়ার আগে নিশ্চিত নয় এবারের সফরে বাবর আর কোনো ম্যাচ খেলতে পারবেন কিনা। রাত পোহালেই মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু পাক বাংলা লড়াই। বছরের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। সেরা প্রস্তুতি নিয়ে পাকিস্তানকে ঘরের মাঠে ধসিয়ে দেওয়ার মিশন। বাংলাদেশ দলে অভিষেকের অপেক্ষায় আছেন তানজিদ তামিম ও অমিত হাসানের মতো তারকারা। সঙ্গে নাজমুল শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমদের মতো পরীক্ষিত মুখরা তো আছেনই। এই সিরিজে সবার নজর টাইগার পেস লাইন আপের দিকে। নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা গতির ঝড় তুলবেন 22 গজে। ওদিকে বাবর আজম ছিটকে যাওয়ায় পাকিস্তানের জন্য বড় ধাক্কা। বাংলাদেশ অবশ্য সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবে। যদিও ইমামুল হক, আবদুল্লাহ ফজলরা চাইবেন বাবরের ঘাটতি যেন তাদের দলে না পড়ে। এছাড়া শান মাসুদ, সালমান আলী আঘা, মোহাম্মদ রিজওয়ানরা তো আছেনই। বোলিংয়ে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে প্রস্তুত শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী, মোহাম্মদ আব্বাসরা। আদনান আহমেদ, BD ক্রিক টাইম।